প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে তোমাদের অধ্যায় গতি এর দূরত্ব এবং সরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় তোমার দূরত্ব এবং সরণ সম্পর্কে তোমার থাকবে না এবং তুমি এটা পৃথক করতে পারবা। সেক্ষেত্রে পরবর্তী আলোচনাগুলো তোমার বুঝতে সুবিধা হয়। তো দেখো, দূরত্ব আর সরণটা কি মাথায় রাখতে হবে। দূরত্ব হচ্ছে, আমি যদি একটু উদাহরণ হিসেবে দিয়ে দিই, ধরলাম তোমার বাসা এই জায়গাটাতে, তোমার বাসা, ওকে। এখন তোমার এই বাসা থেকে তুমি তোমার স্কুলে যাও, ধরলাম সোজাসুজি চিন্তা করলে ধরলাম যে তোমার নরমালি তোমার স্কুল, ধরলাম এই প্লেসটাতে তোমার স্কুল, জাস্ট ধরে নাও সাপোজ তোমার স্কুলটা এখানে। এখন বিষয়টা হচ্ছে, তোমার বাসা থেকে তুমি যদি স্কুলে যাও, তুমি নিশ্চয়ই সরাসরি বাসা থেকে স্কুল সোজাসুজি তুমি নরমালি যাইতে পারবে না। সেক্ষেত্রে তোমার বাসা থেকে হয়তো তুমি এখানে তোমার বাসার গেট ধরলাম, তাহলে এখান থেকে তুমি বাসা থেকে আগে বের হবা, তারপর হয়তো তোমার কোনো গলি দিয়ে গেলে, তারপর আবার আরেকটা রাস্তা দিয়ে গেলে, তারপর আরেকটা রাস্তায় গেলা, তারপর এইভাবে এরকম করে ধরলাম আঁকা বাঁকা করে একাধিক তুমি দিক চেঞ্জ করলে, চেঞ্জ করার পর তোমার বাসায় তুমি স্কুলে, বাসা থেকে তুমি স্কুলে পৌঁছলা। এখন বিষয়টা হচ্ছে, এই দূরত্বটা যদি আমরা চিন্তা করি, এই দৈর্ঘ্যটা যদি আমরা চিন্তা করি, এটাও কিন্তু এক প্রকার দৈর্ঘ্য, কিন্তু এই দৈর্ঘ্যটা সরল রেখা না, এটা কি বক্ররেখিক দৈর্ঘ্য। আবার আমি যদি বাসা থেকে স্কুল সোজাসুজি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সোজাসুজি চিন্তা করলে আমার এরকম হবে, একেবারে সরল রেখা বরাবর যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার বাসা থেকে যদি সরলরেখা বরাবর চিন্তা করো, তখন তোমার বাসা থেকে স্কুলের দৈর্ঘ্যটা এইভাবে হবে। তাহলে এই যে বাসা থেকে তুমি যে স্কুলে গেলে আঁকা বাঁকা পথে যে গেছো, এই বিষয়টাকেই তোমার বলা হবে দূরত্ব বলা হবে। এটাকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। আমরা জানি যে মৌলিক রাশি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে 7টা, এর মধ্যে দৈর্ঘ্য 1 নম্বর, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। তো দৈর্ঘ্য আসলে মৌলিক রাশির মধ্যে দেখো তো দূরত্বটা তো নাই, তাই না? কিন্তু দূরত্বের মধ্যে আসলে দৈর্ঘ্যটা আছে। কিরকম? এটা হচ্ছে একটা বক্ররৈখিক দৈর্ঘ্য। এই জন্য দূরত্বের সংজ্ঞাটা আমরা যখন দেবো, এটা হবে বক্ররৈখিক দৈর্ঘ্য। আর দূরত্বের ইংরেজিটা কি? দূরত্বের ইংরেজি হবে তোমার ডিসটেন্স। তাহলে দূরত্ব কাকে বলা হবে? দূরত্বটা বলা হবে তোমার বক্ররৈখিক দৈর্ঘ্যকে দূরত্ব বলা হবে। কারণ দূরত্বের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? এটা হচ্ছে বক্ররৈখিক দৈর্ঘ্য। বক্ররৈখিক দৈর্ঘ্য এবং এর কোনো নির্দিষ্ট দিক নাই আসলে। তাহলে বক্ররৈখিক দৈর্ঘ্য যদি হয়, তাহলে দূরত্ব অন কাইন্ড অফ লেন্থ, বা এটা এক প্রকার দৈর্ঘ্য। সেক্ষেত্রে দূরত্বের যখন আমরা মাত্রা বের করবো বা একক বের করবো, এটা কিন্তু দৈর্ঘ্যের আর মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা বা এককের মধ্যে হবে। সেক্ষেত্রে দূরত্বের যদি আমরা বলি, ধরলাম মাত্রা কি হবে, তাহলে দূরত্বের মাত্রাটা হবে দৈর্ঘ্যের মাত্রা, অর্থাৎ এল। দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ না, লেন্থের প্রথম এটা এল, সেখান থেকে মাত্রাটা আসছে এল। এবং আমরা যদি দূরত্বের একক চিন্তা করি, তো দূরত্বের এককটা কিন্তু দৈর্ঘ্যের একক হবে। দৈর্ঘ্যের এককটা কি? দৈর্ঘ্যের একক মিটার, এবং মিটারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তো দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, তাহলে দূরত্বের এককও মিটার হবে। এটা জাস্ট বক্ররৈখিক দৈর্ঘ্য, ঠিক আছে? এখন এবার দেখো, তুমি বাসা থেকে তুমি কল্পনা করো তোমার স্কুলে তুমি সোজা চলে যাবা। যদি সোজা চলে যাওয়া সম্ভব হয়, একদম বিল্ডিং টিল্ডিং একাকার করে বা আকাশ পথে একদম সোজা তুমি যদি যেতে চাও, তাহলে সরল রৈখিক যে দৈর্ঘ্যটা আছে সোজাসুজি, এই বিষয়টাকেই কিন্তু তোমার বলা হবে সরল। এবং সরলের ইংরেজিটা আমরা কি জানি? সরলের ইংরেজিটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণের সংজ্ঞাটা কি হবে? সরণের সংজ্ঞাটা হবে সরল রৈখিক দৈর্ঘ্যকে মূলত সরণ বলা হয়। অর্থাৎ সরণটা হবে কি তোমার? সরণটা হবে সরল রৈখিক দৈর্ঘ্য। তার মানে সরণটাও কিন্তু তোমার এক প্রকার দৈর্ঘ্য। সেক্ষেত্রে যেহেতু সরণের প্রকার দৈর্ঘ্য, সেক্ষেত্রে সরণের একক যদি তুমি চিন্তা করো, সরণের এককও তোমার হবে এল, এবং মাত্রা হবে তোমার মিটার, অর্থাৎ এম হবে। তো বিষয়টা হচ্ছে, পার্থক্যটা তাহলে কি? মূলত সরণ এবং দূরত্ব দুইটাই হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, কিন্তু দূরত্বটা হচ্ছে তোমার বক্ররৈখিক দৈর্ঘ্য, নির্দিষ্ট দিক নাই। যেহেতু নির্দিষ্ট দিক নাই, এই জন্য এটা হবে তোমার স্কেলার রাশি বা অদিক রাশি। আর সরণের ক্ষেত্রে যেহেতু এটা নির্দিষ্ট দিক আছে, এই জন্য এটা ভেক্টর বা দিক রাশি হবে। আশা করা যায় তোমরা সরণ এবং দূরত্ব সম্পর্কে পৃথক করতে পারবে। পরবর্তীতে আমরা দেখবো যে এই দূরত্ব থেকে কিছু রাশি আসবে এবং সরণ থেকে কিছু রাশি আসবে। যেগুলো দূরত্ব থেকে আসবে ওগুলো তোমার স্কেলার রাশি হবে, এবং যেগুলো সরণ থেকে আসবে সেগুলো ভেক্টর রাশি হবে। তো আজকে বন্ধুরা ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।